শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমি তোমাদেরকে কালকেও একটা সাজেশান দিয়েছি, ফেসবুক সম্পর্কিত সাজেশান। আজকেও আমি তোমাদেরকে একটা সাজেশান দিব। সেটা কোনো সাজেশান নয়, মানে তোমাদেরকে একটা কথা বলছি। যেমন হচ্ছে, মানে এটা মানে একটা সাজেশানের মতনই বলতে পারো। এটা হচ্ছে যে আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করি আমাদের অনেক সময় কি হয়, একটু মানে এই ভুলগুলো বেশি করে হয়ে যায়। মানে হয়তো আমরা কোনো না কোনো জায়গায় কমেন্ট করতে গিয়ে হয়তো আমাদের কোনো জিনিস একটা খারাপ লাগলো, বা আমাদের জন্য একটা ধরো অপ্রীতিকর কোনো, মানে তোমাদের জন্য বা সকলের জন্য হয়তো কোনো একটা কারোর হয়তো কোনো একটা পোস্টে হয়তো অন্য কারোর খারাপ লাগলো। তো সে হয়তো মানে সেই পোস্টটা দেখে তার খুব খারাপ লাগলো। সে তখন কি করলো, হয়তো তুমি দেখলে তোমার হয়তো একটা পোস্ট, অন্য একটা লোকের পোস্ট দেখে তোমার খুব খারাপ লাগলো। তুমি সেই পোস্টে গিয়ে সেখানে কমেন্টে তাকে হয়তো উল্টোপাল্টা কিছু লিখলে বা কিছু গালাগালি করলে বা অন্যান্য কিছু ধরো করলে। তো এই জিনিসটা করলে কি হয়, আমাদের কাছে মানে ফেসবুকের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে আমাদের একটা মানে লেখা চলে আসে, প্রোফাইল হ্যাড সাম বিন ইস্যুস। আর আমাদের প্রোফাইলের উপর একটা মানে মাইনাস চিহ্নের মতো হলুদ কালারের হয়ে একটা প্রথমে চলে আসছে যে প্রোফাইল হ্যাড সাম ইস্যুস। এই কথাটা বলে আমাদের নোটিফিকেশানে মেসেজ ঢোকে এবং আমাদের প্রোফাইলের উপর একটা এরকম মানে মাইনাস চিহ্নের মতো হলুদ কালারের হয়ে যায়। মানে হয়ে যায় সেই চিহ্নটা তোমরা হয়তো অনেকে দেখেছো বা অনেকে দেখোনি। তো এইটা তোমাদেরকে কি হয়, এইটার মাধ্যমে তোমাদেরকে একটা ওয়ার্নিং দিল, তোমাদেরকে ফার্স্টে একটা ওয়ার্নিং দিবে। তারপরেও তোমরা যদি এই রকম আচরণ করো বা গালাগালি বা অন্যান্য যেসব অপ্রীতিকর ঘটনা এরকম যদি তোমরা করো, তাহলে আরেকবার তোমাদেরকে ওয়ার্নিং দিবে। তোমাদেরকে বলবে প্রোফাইল হ্যাজ সাম বিন ইস্যুস বলে দুটো মেসেজ দিবে। তো 3 নম্বর জায়গায় মেসেজ দিলে তোমাদের প্রোফাইলটা কিন্তু মানে তোমরা একবার করলেও ওরা মাফ করে দিতে পারে, দুবার করলেও মাফ করে দিতে পারে, কিন্তু 3বার যদি তোমরা সেই ভুলটা করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে ফেসবুক থেকে কিছু শাস্তি গ্রহণ করতে হবে। তো ওরা শাস্তি হিসেবে তোমাদের প্রোফাইলটাকে হ্যাজ সাম বিন ইস্যুস, মানে তোমাদের প্রোফাইলে একটা কোনো সমস্যা রয়েছে, এই মেসেজটা বা এই জিনিসটা তোমাদের প্রোফাইলের উপর দিয়ে দিবে, এই ওয়ার্নিংটা। তো তার ফলে কি হবে, তোমাদের এই ফেসবুকের যে প্রোফাইল তোমরা খুলেছো বা যে প্রোফাইল থেকে ভিডিও বা কিছু ছাড়ছো, সেই ভিডিও বা কিছু ছাড়তে গেলে তোমরা কিন্তু মানে বেশিরভাগ লোকের কাছে তোমাদের প্রোফাইল পৌঁছবে না, বা তোমরা সেরকম ফলোয়ার পাবে না, বা নতুন কোনো ফলোয়ার, বা ধরো তোমাদের ভিডিওর রিচ কমে যাবে, তোমাদের ভিডিও সেরকম কারোর কাছে পৌঁছবে না, ভিউজ আসবে না, মানে এই ধরনের সমস্যাগুলো ফেসবুকের ক্ষেত্রে হয়ে যায়। তো সেগুলো হলে কি করতে হয়, সেগুলো হলে মানে ফেসবুকের রিপোর্টে প্রবলেমে গিয়ে রিপোর্ট করতে হয়। তারপরে সেটা ধরো যত দিনে ঠিক করবে সেটা ফেসবুকের ব্যাপার। ফেসবুকের যে গাইডলাইন তোমাদের কাছে একটা গাইডলাইন পাঠিয়ে দিবে, সেই গাইডলাইন অনুযায়ী যদি তোমরা ভিডিও না করো, তোমাদের ভিডিও তাহলে ফেসবুক থেকে ডিলিট করে দেবে, বা ভিডিওর উপরে এরকম ওয়ার্নিং দিয়ে দিবে। সেটা ভিডিওর উপরেও অনেক সময় আসে, আবার অনেক সময় প্রোফাইলের উপরেও আসে। তো এই ভুলগুলো তোমরা করো না। কোনো পোস্ট বা কোনো কিছু যদি তোমাদের খারাপ লেগে থাকে, তোমরা সেইখানে মানে নর্মাল মানে গালাগালি না দিয়ে বা কোনো রকম খিস্তি বা গালাগালি নোংরা কিছু না বলে, মানে যেটা অপ্রীতিকর যেসব গালাগালি বা এইসব কিছু না করে তোমরা যদি এমনি তাকে ভদ্র ভাষায় বলো, তাহলে কিন্তু ফেসবুক থেকে আসবে না। এটা কিন্তু আবার ইউটিউবের ক্ষেত্রে নেই। ইউটিউবের ক্ষেত্রে অনেক কিছু বলাও যায়, করাও যায়, কিন্তু ইউটিউবে সেরকম ওয়ার্নিং দেয় না। তবে ইউটিউবের ক্ষেত্রেও অনেক সময় ওয়ার্নিং ওরা দেয়। তো যাই হোক, সেটা খুব কমই দেয়। মানুষ ইউটিউবে সেরকম মানে খিস্তি গালাগালি সেরকম যদি দিয়ে থাকে, তো তার ভিডিওতেও এরকম ইউটিউব থেকে আসে, কিন্তু সেটা খুবই কম আসে। আর ফেসবুকে কিন্তু এই গাইডলাইনগুলো বেশি মানা হয়, সেই জন্য ফেসবুকে এই ওয়ার্নিংগুলো বেশিরভাগ আসে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, কোনো পোস্টে কমেন্ট করতে গেলে তার পোস্ট খারাপ লেগে থাকলে তুমি ভদ্র ভাষায় যেরকম করে পারো সেভাবে কমেন্ট করো, কিচ্ছু হবে না। কিন্তু গালাগালি খিস্তি বা ধরো ফেসবুকে বিভিন্ন যেসব সেক্সুয়াল যেসব ভিডিওগুলো হয়, সেখানে যদি উল্টোপাল্টা নোংরা কিছু দেখে, বা ধরো যেসব মানে রক্ত সম্পর্কিত যেসব মানে রক্ত ফক্ত এইসব যা কিছু হলে, এইসব অপ্রীতিকর জিনিস থাকলে ফেসবুক সেই ভিডিও ডিলিট করে দেয়। সেই ভিডিওর উপরে ওয়ার্নিং দিয়ে দেয়, সেটা ডিলিট করে দিতে হয়।
তো এরকম ওয়ার্নিং আসলে তোমাদেরকে সেই ভিডিওটা হয় ডিলিট করতে হবে, নাহলে কিন্তু ফেসবুক সেই তোমাদের প্রোফাইলটাকে হ্যাসামবিন ইস্যুস করে রেখে দিবে। তো যাই হোক, তোমরা তার জন্য ফেসবুকের রিপোর্টে প্রবলেমে গিয়ে রিপোর্ট করলে সেটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ফেসবুক সম্পর্কিত এই সাজেশানটা দেওয়ার ছিল। তো তোমাদের যাই হোক, এই সাজেশানটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা রোহিত দেবরায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এইটুকুই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।